ঘোষণা করলেন বাইতুল্লাহ সামনে গিয়ে, যদি কেউ তাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে না চায়, সন্তানদেরকে যদি ইতিম বানাতে না চাও, তাহলে তুমি ওমরের সামনে চলে আসো। সেদিন ওমরের অহংকারের কারণে তারা সাহস পেল না। এভাবেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতির মুখে মুখে যখন হলেন, যুবকরা যখন রাসূলুল্লাহর সামনে এগিয়ে এসেছে, আল্লাহ রাসূলের হাত এবার শক্তিশালী হওয়া শুরু করছে। আমার প্রিয় ভাই, আর একটা ঘটনা মনে পড়লো, আপনাদের একটু বলি। বদরের যুদ্ধের শুরুর দিকে, বদরের যুদ্ধটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ। জানেন প্রিয় ভাইরা, বলেন তো বদরের যুদ্ধ কেন কঠিন একটা যুদ্ধ ছিল? কেন কঠিন ছিল বলেন তো? বদরের যুদ্ধ অনেকে বলবে কঠিন ছিল, মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের ছিল 1000। এটা আসল কঠিন নয়। আসল প্রবলেমটা ছিল রক্তের সাথে রক্তের যুদ্ধ। রক্তের সাথে মানে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সন্তান চাচার বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে যুদ্ধটা হবে। এটা ছিল ভয়ঙ্কর। রাসূলুল্লাহ টেনশনের মধ্যে পড়ে গেলেন, হতাশগ্রস্ত হয়ে গেলেন। এমন সময় উমাইর মিকদাদ ইবনে আমর রাসূলুল্লাহর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত চিন্তিত হওয়ার প্রয়োজন নাই। ওগো নবী, আপনি কেন টেনশন করছেন? আমার নবীজি বলেন, আমার বড় ভয় হয়, কারণ ওই জিহাদের ময়দানে গিয়া যদি আমার সাহাবীদের ভিতরে যদি এমন সময় যুদ্ধের ময়দানে যদি আত্মীয়তার বন্ধনের কথা যদি স্মরণ করে যায়, রক্তের মায়া যদি লেগে যায়, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চেতনা তারা ভুলে যাবে। এই ভয়টা আমার কাজ করতে। এমনিতে আমাদের মাত্র 313 জন, অনেকের জুতাও নাই, অস্ত্র নাই, আবার রক্তের সাথে রক্তের যুদ্ধ। সন্তান যেমন আবু বকরের সন্তান আব্দুর রহমান, সন্তান যুদ্ধ করবে বাবার বিরুদ্ধে, বাবা অস্ত্র চালাবে সন্তানের বিরুদ্ধে, চাচা অস্ত্র চালাবে ভাতিজার বিরুদ্ধে, ভাতিজার অস্ত্র চালাবে চাচার বিরুদ্ধে। আমার নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আহারে, না জানে যুদ্ধের ময়দানে যদি রক্তের কথা মনে হয়ে যায়, এমন সময় শহীদের চেতনা যদি ভুলে যায়, কিভাবে তারা যুদ্ধ বিজয় লাভ করবে? এমন সময় নবীজি খুব পেরেশানির মধ্যে পড়লেন। এমন সময় যুবক সাহাবী রাসূলুল্লাহ, যুবক সাহাবী মিকদাদ ইবনে আমর, তিনি বললেন, ইন্নী আরাকাল্লাহ, ওগো নবীজি আপনি আর টেনশন করবেন না, নাহনু মাইকা, আমরা আপনার সাথে আছি। ওগো নবীজি আপনি একটা কথা মনে রাখবেন, বনি ইসরাইলের মানুষগুলো তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যুদ্ধের ময়দানে চলে গেল, বনি ইসরাইলের মানুষগুলো যুদ্ধর দামামা বেজে গেছে। ইসরাইলি মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা রে, তুমি তোমার আল্লাহ আর তুমি তাদের সাথে যুদ্ধ করো, আমরা তোমার সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ইসরাইলিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুদ্ধে ঠেলে দিয়া তারা বেঈমানি করেছিল। তারা কি করেছিল? তারা বেঈমানি করেছিল। তারা বলেছিল, ইযহাব ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাহুমা কায়িদুন, মুসা তুমি তোমার রব আর তুমি যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। মুসার উম্মতরা বেঈমানি করেছিল। এবার মিকদাদ বিন আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা মুসার উম্মতের মতো আমরা বেঈমান নই। ওগো নবীজি আপনাকে আমরা দারতহীন ভাবে বলে দিতে চাই, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ওগো নবীজি আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা বাতিলের কাছে আমরা পালাবো না। যুবক সাহাবী মিকদাদ বিন আমর রাসূলুল্লাহকে আরো সাহস দিলেন। বিশ্বনবী একটু স্বস্তি নিঃশ্বাস ফেললেন, এটা সাহস পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এমন সময় নবীজি বলেন, যদি তাই হয় তাহলে চলো কুমু ইলা জান্নাত, চলো আমরা জান্নাতের দিকে চলে যেতে চাই। তার মানে কি, বদরের যুদ্ধে যাব, যে শহীদ হবে সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন উমাইর ইবনে হুমাম, রাসূলুল্লাহ যুবক সাহাবী, ইয়াকুলু ওয়া কানা ইয়াকুলু তামারুন, সে তামারুন অর্থ খেজুর, খেজুর খাচ্ছিল। এমন সময় রাসূলুল্লাহ যখন বলে, চলো কুমুইলা জান্নাত, আমরা জান্নাতের দিকে চলে যেতে চাই, এবার হাত থেকে ওই খেজুরটা ফেলে দিয়া বলে, তো নবীজি আমিও আপনার সাথে জান্নাতে যেতে চাই। কিসের খেজুর, চলেন আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, ওই যে যুবক সাহাবী উমাইর ইবনে হুমাম, তিনি বললেন, ওগো নবীজি আমিও আপনার সাথে জান্নাতে যেতে চাই।
খেজুর খাওয়া বাদ দিয়ে রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়াতে বিদায় করে দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন বদরের যুদ্ধের পরে। আমার নবীজি ওই লাশগুলো যখন একত্রিত করছিলেন, তার মাঝে আমার নবীজির প্রিয় সাহাবী উমাইর ইবনে হুমামের লাশটা দেখে রাসূলুল্লাহ তিনি কান্না করলেন। সুবহানাল্লাহ বলেন। এই যুবকদের এইভাবেই ইসলামী ইতিহাসে তাদের রক্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি আমার যুবক ভাইয়েরা, যুবকরা যখন যেই দিকে গিয়েছে সেদিকে বিজয় ধরে রাখা খুব কঠিন। মানে যুবকরা যেদিকে ধাবিত হবে ওই দিকে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যুবকদের ঘটনা বলতে গিয়ে একটা সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন না। আসহাবে কাহফের 7 যুবকের ঈমান দীপ্ত ঘটনা, তাওহীদকে, নিজের ঈমানকে রক্ষা করার জন্য তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবকরা জালিম বাদশা দাকিয়ানুসের হাত থেকে বাঁচার জন্য তারা কি করলো? তারা যখন তাদের উপর হামলা শুরু হয়েছে, তারা গর্তে আশ্রয় করেছে। এবার ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে এবার বলে, আল্লাহ তুমি সারা কেউ নাই সাহায্য করবার মতো। দোয়া করলো, إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة। আসহাবে কাহফ যুবকরা গর্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলো, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার তোমার জন্য আমার গর্তে চলে এসেছি ঈমানকে বাঁচার জন্য। إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করে দাও। আল্লাহ তাআলা ওই যুবকদের দোয়া কবুলের মঞ্জুর করে নেয়া রব্বুল আলামিন ওই গর্তের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 360 বছর আমার আল্লাহ তাআলা গর্তের ভিতরে আল্লাহ তাদেরকে জীবিত রেখে দিলেন। আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা আছে সূরাতুল বুরুজের ভিতরে। আর একজন যুবকের ঘটনা দেখেন, একটা যুবক একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, একটা যুবক একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে, একটা যুবক একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, একটা যুবক একটা ভূখণ্ডে মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়া জলেমের মতো তাদের মুসলিম বানাতে পারে। কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা যদি লক্ষ্য করেন, আমি সংক্ষেপে বলছি, আব্দুল্লাহ বিন তামের, যে আব্দুল্লাহ বিন তামের তাওহীদের প্রতি ঈমান আনার কারণে জালিম বাদশা তাকে বারবার হত্যা করে চক্রান্ত করলো। কখনো পাহাড় থেকে ফেলে দেয়া হলো, কখনো জাহাজ থেকে ফেলে দেয়া। আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার চেষ্টা করলো, 1 বার নয়, 2 বার নয়, 3 বার চক্রান্ত করার পরে আব্দুল্লাহ বিন তামেরকে তারা হত্যা করতে পারলো না। এবার আব্দুল্লাহ বিন তামের বললেন, ও বাদশা, তুমি জীবনে হত্যা করতে পারো, তবে হ্যাঁ, তুমি যদি আমার পদ্ধতি অবলম্বন করো তাহলে তুমি আমাকে শহীদ করতে পারবে। তখন যুবককে বলা, কি পদ্ধতি? তখন যুবক বলে দিলেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। তুমি আমাকে 2 পা উঁচু করে আমার মাথার কপালের উপর লেখে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম লিখে আর তীর নিক্ষেপ করবে, তাহলে আমি শহীদ হয়ে যাব। তবে হ্যাঁ, যখন আমাকে ঝুলানো হবে, এই পুরো ভূখণ্ডের সমস্ত পুরুষ আর নারীকে এক জায়গায় একত্রিত করে আমাকে তুমি শহীদ করবে। তো বাদশা ভাবলো, জাস্ট একটা সুযোগ এসেছে, সমস্ত মানুষদেরকে একত্রিত করা হলো। দেখেন, কখনো কখনো যুবকের রক্ত পুরো সমাজের মানুষকে পরিবর্তন করতে পারে, এর জ্বলন্ত প্রমাণ আব্দুল্লাহ বিন তামের। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বাদশা সুযোগ নিল, যেহেতু 3 বার হত্যার চেষ্টা করতে পারে নাই, সফল হতে পারে নাই, আব্দুল্লাহ বিন তামেরকে 2 পা উঁচু করে ওই কপালে লেখা হলো বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এইটা লেখার পরে দূর থেকে তীর নিক্ষেপ করে আল্লাহর ওই প্রিয় বান্দা যুবকের উপর তীর যখন মারা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। এলাকার মানুষগুলো এই দৃশ্য দেখে বলে, কি ব্যাপার, একটা যুবক শুধুমাত্র তার রবের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। সমস্ত মানুষগুলো আব্দুল্লাহ বিন তামের শহীদ হওয়ার এই ঘটনা দেখে, এই দৃশ্যটা দেখার সাথে সাথে তারাও সিদ্ধান্ত নিয়ে নিল, না না, আব্দুল্লাহ বিন তামের যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমান্না বিরাব্বি হাযাল গুলাম, আব্দুল্লাহ বিন তামের যেই রবের প্রতি ঈমান এনেছে, আমরা তার প্রতি ঈমান আনলাম। ওই এলাকার মানুষগুলো একসাথে তারা সিদ্ধান্ত নিয়ে নিল, আমরাও আজ থেকে আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো, ওই একজন যুবকের রক্ত পুরো এলাকার মানুষকে কালিমার পথে আনতে পারে। সুবহানাল্লাহ বলেন না।
এই জন্য আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, একটা যুবক একটা ভূখণ্ডে মানুষকে পরিবর্তন করে দিতে পারে, এর জ্বলন্ত প্রমাণ খুব একটা বেশি দূর আপনাদের নিয়ে যাব না। আমাদের এশিয়া মহাদেশের অন্যতম একটি রাষ্ট্র আছে মালদ্বীপ। আমাদের এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, খুব ছোট একটা দেশ। আপনাদের নোয়াখালী জেলার থেকে আয়তন আর অনেক ছোট, অনেক ছোট। আপনাদের নোয়াখালী আয়তন 1622 বর্গ কিলোমিটার, কিন্তু মালদ্বীপের আয়তন কত জানেন? 298 বর্গ কিলোমিটার। তার মানে কি আপনাদের চাটখিলে চাইতেও ছোট। কত অনেক বড় রাষ্ট্র না মালদ্বীপ? এই মালদ্বীপ এক যুবক পরিবর্তন করে ফেলছে, সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম যুবকদের অবদান ইসলামে। একটা যুবক চাইলে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। মালদ্বীপের ঘটনা, ইবনে বতুতা 1332 খ্রিস্টাব্দে গোটা পৃথিবী তিনি ভ্রমণ করার পর তিনি সফরনামা লিখলেন। মালদ্বীপে কেন মুসলমান আসলো? চতুর্দিকে সাগর আর সাগর, মাঝখানে এখানে ইসলাম আসলো কেমনে? ওনার মাথায় কাজ করে না। আসলে তো তাই। আপনি যদি দেখেন শ্রীলঙ্কা যে পরিমাণ, এর চাইতে মালদ্বীপ ঠিক কাছাকাছি, কিন্তু শ্রীলঙ্কা আর মালদ্বীপে ছিল একসময় বৌদ্ধ ছিল, বৌদ্ধরা বসবাস করতো, কিন্তু মালদ্বীপে শতকরা 90% মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখানে মুসলমান আসলো কিভাবে? চতুর্দিকে পানি আর পানি, কিন্তু এখানে ইসলাম ঢুকলো কিভাবে? ওনার মাথার মধ্যে কাজ করে না। ইবনে বতুতা দেখেন এই ছোট্ট মালদ্বীপের নিয়ে উনি টার্গেট করলেন। মালদ্বীপ এত ছোট, আমি কি বলবো আপনাদেরকে, মালদ্বীপে বর্তমান ইনস্ট্যান্ট মানুষ মাত্র 5 লক্ষ মানুষ বসবাস করে। কত লক্ষ? আর আপনাদের নোয়াখালীতে মানুষ বসবাস করে 36,25,252 মানুষ, 52 জন। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ নোয়াখালীতে যে পরিমাণ মানুষ বসবাস করে, এর চাইতে কম মানুষ মালদ্বীপে বসবাস, স্টিল এখনো মাত্র 5 লাখ মানুষ বসবাস করে। তাহলে এখানে সবগুলো মুসলমান। ওই দেশের নাগরিকত্ব পেতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে। কি করতে হবে? মুসলমান হতে হবে। এবার ইবনে বতুতা তিনি ভ্রমণ করতে করতে চলে গেলেন মালদ্বীপে। মালদ্বীপে তাদের জিজ্ঞেস করে, আচ্ছা কিভাবে তোমাদের এখানে কালিমার দাওয়াত আসলো কেমনে? তোমরা মুসলমান হলো কিভাবে? সাউন্ডটা মজা পাচ্ছি না আমি, একটু চিকন করে দাও, ইকো করে দাও না ভাই। হ্যাঁ, শক্তি টেনে নিচ্ছে একটু। ইবনে বতুতা মালদ্বীপে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের এই দেশে ইসলাম আসলো কেমনে? চতুর্দিকে সাগর। এবার ইবনে বতুতাকে বলা হলো, ও আল্লাহর গোলাম শোনো, কোন একদিন আরবের একটা বণিক সমুদ্র ভ্রমণে তারা বেরিয়েছিল। ওই জাহাজটি সমুদ্রে সাইক্লোন আর ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়, কিন্তু একজন কোরআনের হাফেজ ছিল। ওই হাফেজরা তার মধ্যে তিনি অক্ষত বেঁচে যান। একটা কাঠের উপরে আশ্রয় নিয়ে ওই যুবকটা বেঁচে যায়। এসেছিল কোরআনের হাফেজ, সে ছিল সৌদি আরব থেকে সফরে এসেছিল। তার নাম ছিল আবুল বারাকাত ইউসুফ আল মাগরিবি। এই যুবক সে ছিল কোরআনের হাফেজ। কোন রকম ভাবে বেঁচে গিয়া যখন নদীর কিনার পার হয়ে যখন মানুষের লোকালয় এলাকা যখন চলে গেলেন, আবুল বারাকাত লোকালয়ে যা পরে যেখানে মানুষ দেখলেন, সেখানে তিনি গিয়া তাদেরকে আলোচনা করলেন, আমরা পাহাড়ে ক্ষতিগ্রস্ত, আমরা সমুদ্রে আমরা ডুবে গিয়েছিলাম, অধিকাংশ ডুবে গেছে, আমি বেঁচে গেছি কোন রকম। এক বৃদ্ধ আবুল বারাকাতকে আশ্রয় দেয়, আবুল বারাকাত তুমি আমার বাড়িতে তুমি থাকবে, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে থাকবে। আর ওই বৃদ্ধ প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে। হঠাৎ কোন একটা দিন বৃদ্ধ কান্না করছে। আবুল বারাকাত কোরআনের হাফেজ বলছে, ও বাবাজি আপনি কান্না করছেন কেন? কারণটা কি? বলছে, দেখো আমাদের এই সমুদ্র বেষ্টিত এই রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য প্রতি বছর একটা মন্দির আছে, এই মন্দিরে একটা কুমারী নারীকে উৎসর্গ করে রক্ত প্রবাহিত করতে হয়, যাতে করে সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে এই মালদ্বীপকে রক্ষা করার জন্য আমরা আমাদের দেবতাকে খুশি করার জন্য একজন কুমারী নারীকে উৎসর্গ করে দিই। আর প্রতি বছর লটারি করা হয়, লটারিতে যেই মেয়ে আসবে তার মেয়েকে কি করতে হবে? উৎসর্গ করতে হবে। কিন্তু ভাগ্যক্রমে আজকের দিনে আমার মেয়ের লটারিতে নাম এসেছে, অমুক দিন আমার মেয়েকে অমুক জায়গায় বলে দেবে। আমার একটি মাত্র সন্তান, মেয়ের কথা মনে হলে আমার চোখে পানি এসে গেছে। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা খেয়াল করেন, একটা যুবক একটা ভূখণ্ডে মানুষকে পরিবর্তন করে দিতে পারে। দেখেন ওই যুবক হাফেজ আবুল বারাকাত। এবার বলো, ও বাবাজি আপনাকে কান্না করা লাগবে না, আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আপনার মেয়েকে জবাই করবে, রক্ত প্রবাহিত করবে,
আমি সিদ্ধান্ত নিলাম আপনার মেয়ের জায়গায় আমি আবুল বারাকাত আমি চলে যাব। আপনি আমাকে সুন্দর করে সাজুগুজু করে দেন, আপনার মেয়েকে জবাই করা লাগবে না, কাউরে বলার দরকার নাই। আমাকে মেয়ের মতো অভিনয় করে মেয়েদের পোশাক পরিধান করে আপনি আমাকে রাজার ওই কর্মচারীদের হাতে পৌঁছায় দেন, আপনার মেয়েকে আর মন্দিরে পাঠানোর দরকার নাই। সুবহানাল্লাহ। যুবক কত বড় সাহস, কল্পনা করুন কত বড় সাহস। আবুল বারাকাত বলছে, বাবাজি এখন আর কান্নার প্রয়োজন নাই, আমি আপনার মেয়ের জায়গায় আমি মন্দিরে চলে যাব, আমাকে জবাই করো। সুবহানাল্লাহ। এরকম ঘটনা কিন্তু নতুন না, রাসূলুল্লাহ জামানায় ছিল, ওমরের জামানায় ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি যখন মিশরের গভর্নর হলেন তখন নীল নদে তখন তাদের একটা ভুল ধারণা ছিল, তখন প্রতি বছর কুমারী একজন নারীকে প্রবাহিত করলে নদীতে পানি চলে আসতো। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যখন মিশরের গভর্নর হলেন, এসে দেখে যে এই ভয়ঙ্কর একটা নীতি, তিনি হযরত ওমর ইবনে খাত্তাবকে চিঠি পাঠালেন, হে আমিরুল মুমিনিন, এদের ভয়ঙ্কর একটা কুসংস্কার আছে, মেয়েদেরকে জবাই করতে হয়, রক্ত প্রবাহিত করতে হয়। এবার ওমর একটা চিঠি লিখে পাঠালেন, চিঠি লিখে দিলেন, যাও তুমি চিঠিটা নদীতে দিবে আর নদীতে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। দেখ এইরকম ঘটনা ওমরের জামানায়ও ছিল, বাস্তব করে, এগুলো কিন্তু কাল্পনিক। আসলে রক্ত প্রবাহিত করলেই যে পানি আসবে এটা ভুল ধারণা, ওদের একটা আকীদা ছিল এই ধরনের। তাহলে একই ঘটনা মালদ্বীপে ঘটেছিল, তাদের জ্যোতিষীরা গণকরা বলেছে যে প্রতি বছর একজন মেয়ের কুমারী মেয়ে রক্ত প্রবাহিত করতে হবে। বাস সিদ্ধান্ত নিল, এবার ওই যে বৃদ্ধের সন্তানকে কি করবে, বলি দিবে। কিন্তু বৃদ্ধের সন্তানের জায়গায় আশ্রয় নিয়েছে কে, যুবক হাফেজ আবুল বারাকাত। এবার যুবক বাসনাকে তৈরি করে দেওয়া হলো, যুবকরা যখন মন্দিরে রেখে আসবে, যুবক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহকে তো ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন, জীবন আর মৃত্যু তো তোমার হাতে, কোনো মন্দির কোনো দেবতার হাতে তো জীবন নয়। আল্লাহ যদি তাই হয়, আল্লাহ আমি যদি মারা যাই, পরের দিন আমার লাশ নিয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে একটাবার দিন প্রচার একটু তুমি সুযোগ করে দাও না মাহবুব। এবার যুবক আল্লাহর কাছে দোয়া করে তিনি বলে, আল্লাহ তুমি কোরআনের ওসিলায় তুমি আমাকে বেঁচে দাও। সুবহানাল্লাহ। যুবক আবুল বারাকাত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই দেবতার হাতে কোনো জীবন নাই, ওকে মাবুদ আজকের রাতের বেলায় যদি আমাকে যদি মেরে ফেলা হয়, আমি যদি মারা যাই, পরের দিন এভাবে প্রতিদিন চলতে থাকবে, এক জীবন্ত নারীতে জবাই করা হবে। আর আল্লাহ তাআলা আমি এটা বন্ধ করতে চাই, ওকে মাবুদ যদি জীবন আর মৃত্যু তোমার হাতে যদি থাকে তুমি আমাকে রক্ষা করো। এবার ওই যুবক ওই যে মন্দিরে প্রতি বছর সাগরের জলশ্বাস থেকে মুক্তি পাওয়ার জন্য ওদের গণকের কথাই যে নারীকে এরকম ভাবে রক্ত প্রবাহিত করা লাগে, ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। রাতের বেলা তিনি ওখানে আশ্রয় নিয়ে সারা রাত তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। পরের দিন ওই সরকারের লোকেরা লাশ আনতে গিয়ে দেখে এবার তো ওখানে কোনো নারীর লাশ না, সেখানে একজন জীবন্ত একজন সুন্দর একজন যুবক বসে আছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা তো এসেছি একটা লাশ নেওয়ার জন্য, কিন্তু যুবক হলো কেমনে? এবার যুবক সমস্ত সত্য ঘটনা সে অকপটে স্বীকার করে বলে দিল যে আসলে ঘটনা ঘটেছে এরকম, আমি তো এসেছি আরব থেকে, এসে দেখেছি এরকম ঘটনা। আমি বললাম যে আপনার মেয়েকে যাওয়া লাগবে না, আমি নিতে যাব। তাহলে তুমি কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে এই দেবতার হাত থেকে তুমি বাঁচিয়ে গেলে? কি আমল করেছে এত বড়? এবার ওই যুবক বলে, হ্যাঁ আমি আমল করেছি, আমি কুরআনুল কারীমের হাফেজ, আমি সারা রাত আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় কোরআন তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন ওই সমস্ত খারাপ দেবতার হাত থেকে আল্লাহ তাআলা আমার জীবন বাঁচিয়েছে। অতএব প্রতি বছর এভাবে কোনো নারীদের জীবন আর বলি দেওয়া লাগবে না। এক পর্যায়ে তারা বলল, ঠিক আছে তাহলে আর একটা বছর আমাদের দেখতে হবে। আবার আর এক বছর পরে আবার আবুল বারাকাত কিভাবে তৈরি করা হলো, তৈরি করে আবার এইভাবে আবুল বারাকাতকে আবার নিয়ে যাওয়া হলো। পরের বছর একই কাজ, এবার আবুল বারাকাত আবার রাতের বেলা নামাজ আদায় করে আবার সেখানে সারা রাত কাটিয়ে দিলেন। আবুল বারাকাতে কিছুই হয় নাই। পরের দিন এবার আবুল বারাকাতের এই ঘটনা দেখে ওই দেশের রাজা বলল, যদি তাই হয় থাকে, যদি সত্য ঘটনা হয়ে থাকে, যদি কোরআনের কারণে যদি হয়, তাহলে আবুল বারাকাত তুমি সাক্ষী থাকো, তুমি জয়ী রবের প্রতি তুমি ঈমান এনেছো। আমরা মালদ্বীপের সমস্ত মানুষ, আমি রাজা সহ সবাই একসাথে কালিমা পড়ে সেটা মুসলমান হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন না?
আমি এই ঘটনা কেন বললাম, যে একজন যুবক একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা যুবক একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে, একটা যুবক একটা সমাজকে পরিবর্তন, একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে যদি যুবকরা সঠিক পথে এগিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে যুবকরা যখন একদল যুবক ক্ষতিগ্রস্ত দিকে এগিয়ে যাচ্ছিল, তখন অনেক যুবকরা, আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমাদের ইসলামী আন্দোলনের ভাইয়েরা, বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের সাথে ছাত্র শিবিরের সাথে নাম লিখছে যুবক ভাইয়েরা, ইউনিভার্সিটিতে গিয়ে তারা পর্যন্ত নিজের জীবনকে এবং নিজের আমলকে ঠিক রেখে তারা সত্যের পথে এগিয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে কখনো বাতিলের কাছে মাথা নত করতে আমরা দেখি না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেখেছেন গত 5 তারিখে এই যুবকরা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি মনে করি আগামী দিনগুলোতে রাষ্ট্র যদি সঠিকভাবে চালাতে হয়, তাহলে যুবকদেরকে আমাদেরকে জায়গা মতো যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ছাড়া দেখেন সেই জামানায়, রাসূলুল্লাহ জামানায় একদল কিছু মুরব্বী ইসলামের বিরোধিতা করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওরা ছিল ওই জামানার মুরব্বী। ওরা কি ছিল? আবু জেহেল বলেছিল, না এইসব বাপদাদা ধর্ম বাদ দিয়ে তোমার ইসলাম প্রতিষ্ঠা করার দরকার নাই, বলেছে না? তো সব মুরব্বীরা না, কিন্তু আপনারা ভুল বুঝেন আমার বাবাজিরা, আপনারা না কিন্তু। আবার বর্তমান কিছু সুশীল নামক কিছু মুরব্বী আছে, ওরা বলে তোমরা কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। আছে না? এই আধুনিক যুগে এগুলো কেন করতে বলে না? আচ্ছা বলেন তো, টয়লেটে যাওয়ার সময় কোন পাদে টয়লেট ঢুকতে হয়? বাম পাদে। ইসলাম যদি টয়লেটে যাওয়ার নীতিমালা যদি বলতে পারে, ওই ইসলামকে রাষ্ট্র পরিচালনা করা নীতিমালা মানে বলতে পারে না মনে হয়। আমার বাবাজিরা মেহেরবানি করে আমরা ওই পাশে কোনাটা পরিপূর্ণ করি। হ্যাঁ ইনশাল্লাহ আমরা পরিবেশটা একটু রেডি রাখি, দিয়ে তো এই পাশে রেডি করি, একটু মেহেরবানি করে এই সাইডে বাম পাশে। আমরা সবাই ডাকাডাকি নাই, যে কোনো একজন বলেন, একজন ভাই নেতৃত্ব দেন ইনশাল্লাহ। আমি বলছিলাম অনেক কিছু সুশীল নামক কিছু মুরব্বী আছে দেখবেন, তারা বলে না এই আধুনিক যুগে কোরআনে আইন, কোরআনের বিচার, এগুলি দরকার নাই, নামাজ পড়ো, রোজা করে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি বলবেন সৃষ্টি যার, রাজত্ব চলবে তা, তখন আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে কোরআনের সাথে এগুলো নাই, এগুলো বাদ দাও। আছে না? ইসলাম যদি টয়লেটে যার নীতিমালা বলতে পারে, ওই ইসলাম মনে হয় রাষ্ট্র চালা নীতিমালা মনে বলতে পারবে না নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যখন ক্ষমতায় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ঈমানদাররা ক্ষমতা গেলে প্রথমে বিল আনবে, নামাজের বিল। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কুরআনুল কারীম দিয়ে যারা বিচার ফয়সালা যারা করে না, কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহ বলে তারা হলো কাফির। আল্লাহ আবার পরে আয়াতে বলেন তারা হলো জালিম, তারা হলো ফাসিক। কে বলেছে এটা? আরো জোরে বলেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করেন তারা হলো জালিম, তারা হলো ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, মানুষ যখন মরে কবরে যাবে, কবরের প্রশ্নগুলোর ভিতরে 3টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে বলা হবে মান রব্বুকা, সাভরেন্টির মালিককে, তুমি কারে রব বলে তুমি মেনে নিয়েছো? প্রশ্নটা যদি দুনিয়াতে যদি কোনো মানুষ, এখন আমাদের এই শেখানো হয় সাভরেন্টি মালিক জনগণ, বলুন তো পৃথিবীর মালিক কে? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জমিন যার, বিধান চলবে তার। কিন্তু আমাদেরকে বোঝানো হলো না, না, রাষ্ট্রের সাবরেন্টের মালিক হলো জনগণ। এটা যদি কোনো মানুষ যদি বিশ্বাস করে, যদি ইকিন করে, আমার প্রিয় ভাইয়েরা বলেন তো, কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, দুনিয়াতে সাবরেন্টের মালিক তুমি কারে মেনেছো, জনগণ না তুমি আল্লাহকে, তাহলে প্রথম প্রশ্নটাই হবে কবরের রাজনৈতিক। এরপর প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার দিন তোমার তোমার ইজমটা কি ছিল। আপনি যদি বলেন অমুক, আমরা লেনিন কার্ল মার্কসকে মেনেছি, একদম সংকুলন হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, এটা ম্যাক্সিমাম যুবক আলহামদুলিল্লাহ বলেন না, একটু জিকিরের সাথে সাথে জিকির ফিকির আমরা সামনে একটু আসি না, আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে, একটু পরিবেশ তৈরি করি। দেখেন, একটু আলোচনাটা করতে একটু ভালো লাগবে। আমি আপনাদের এখানে প্রথম আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আমি আগে বলি, আমার কথা বলার অ্যাবিলিটি মোটেও নাই, শুধু একটু দোয়া নিতে এসেছি। আপনারা রাগ করেছেন আপনারা?